কুয়াশা ঢাকা ভোরবেলায় ঘুম থেকে উঠেই দেখি অনেকগুলো কুমড়ো ফুল আমার দুয়ারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ২-৩ দিন ধরে কিন্তু সূর্যের মুখ দেখা যাচ্ছে না, অর্থাৎ শৈত্যপ্রবাহ চলছে, সে কারণে কিন্তু শীতটাও অনেক বেশি। তো যাই হোক, এ কারণে আমি ঘুম থেকে উঠেছি একটু দেরি করে। আর দেখতেই পাচ্ছেন এখন বাজে বেলা ১১টা। তো নাস্তা খাওয়া শেষ। নাস্তাটা আমি ঘরে গ্যাসের চুলায় তৈরি করেছি আর ভাবছি এখন চুলোতে আগুন জ্বালিয়ে দিব, অর্থাৎ চুলোতেই ভাতটা রান্না করব। তো একবার ভেবেছিলাম এই ঠান্ডার মধ্যে গ্যাসের চুলোতেই ঘরে রান্না করে ফেলবো। আবার ভাবলাম না, যদি আমি বাইরের চুলোতে আগুন জ্বালি তাহলে হবে কি, আমি বসে বসে রান্না করাটাও হবে আর আমার আগুন পোহানোর কাজটাও চলবে। সে কারণে আমি এখন চুলোতেই রান্না করব। থেকে উঠেই দেখলাম দুয়ারে একদম তাজা তাজা কুমড়ো ফুল। তো কুমড়ো ফুলগুলো দেখেই আমার মনটা ভালো হয়ে গেল। আসলে কুমড়ো ফুল আমার অনেক বেশি পছন্দের। আর এই কুমড়ো ফুলটা আপনারা কে কিভাবে খেয়ে থাকেন সেটা কিন্তু জানাবেন। আমার মনে হয় অনেকে জানেই না এই কুমড়ো ফুলটা যে খাওয়া যায়। তো যাই হোক, আমার কাছে কিন্তু এই কুমড়ো ফুলটা ডিম দিয়ে ভাজা করলে খুব বেশি ভালো লাগে। কিছুদিন আগে আমার মেঝো ভাসুর ওনারা কুমড়ো গাছ লাগিয়েছে আর ওই কুমড়ো গাছের ফুল ওনারা ভাজা করেছিল, সেখান থেকে আমাকেও একটু এনে দিয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে খেতে। তো আমি আমার ভাসুরকে বললাম আরেকদিন আমাকেও কিছু কুমড়ো ফুল এনে দিতে। তো আলহামদুলিল্লাহ, আমি বলার পরদিনই কিন্তু আমার মেঝো ভাসুর আমার জন্য কিছু কুমড়ো ফুল নিয়ে এসেছে। আসলে এই ফুলটা কিন্তু সব সময় পাওয়া যায় না। দেখা যায় কি, সিজন মতে পাওয়া গেলেও একটা গাছে কিন্তু একসাথে অনেকগুলো ফুল ধরে না, আর ২-৩টা গাছ থেকে এগুলো কালেক্ট করে নিতে হয়। আর এই ফুলগুলো কিন্তু অনেক বেশি নাজুক। এগুলো এনে যে ফ্রিজে রেখে পরবর্তীতে আরও ফুল এনে একসাথে ভাজা করব সেটাও কিন্তু সম্ভব না। এটা তাজা তাজা খেতেই ভালো লাগে। তো এখন আমি যেগুলো ফুল এনে দিয়েছে সেগুলোকে খুব ভালো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর ডাঁটাগুলো কিন্তু বেশ লম্বা হয়, আর ডাঁটাগুলোকে আমি এখানে যে আঁশগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর ফুলগুলোকে খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে নিচ্ছি। এই ফুলগুলোর কিন্তু আলাদা একটা স্মেল আছে, যে কারণে এটা ভাজা করলে আমার কাছে বেশ ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে কিন্তু এই ফুলটা খেতে বেশ ভালো লাগে। তো সে কারণে আমি ফুলগুলোকে খুব যত্ন সহকারে কেটে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি ধোয়ার প্রয়োজন হয় না, এগুলো একদম ফ্রেশ বা পরিষ্কারই। আর এখন হালকা করে ধুয়ে তারপর পানি ঝরা করে রাখবো। এই কুমড়ো ফুল ভাজাটা কিন্তু বেশ সহজ। এখানে প্রথমে আমি তেল দিয়েছি আর তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তার মধ্যে অল্প একটু রসুন বাটা দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এখন কুমড়ো ফুলগুলো দিয়ে দিব। এখানে কিন্তু কোনো পানির প্রয়োজন নেই, এই ফুল থেকে যে পানিটা বের হবে ওই পানিতেই কিন্তু এই ভাজাটা হয়ে যাবে। তো অনেকে কিন্তু এই কুমড়ো ফুলটা মাছের পাশে দিয়েও খায়, অর্থাৎ মাছ ভুনা যখন করে তার পাশে দিলেও কিন্তু এটা ভালো লাগে। তো আমার কাছে কিন্তু সবচাইতে এভাবে ভাজা করলেই বেশি ভালো লাগে। এই ফুলের যে আলাদা একটা স্মেল, ওই স্মেলটা আমার কাছে বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এখন ফুলটা ভাজা যখন হয়ে আসবে, এটা কিন্তু একটু আস্তে আগুনে ভাজলে তাহলে ফুলের যে একটা ডাঁটাগুলো ওগুলো খুব ভালো করে মজে যায় আর খেতেও ভালো লাগে। তো এই যে শেষ পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিয়েছি আর ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে এগুলো শুকনো শুকনো করে ভাজা করে নিব। রান্নাঘরের মধ্যেও কিন্তু আমাদের মাটির চুলো আছে, তবে শীতকালে এভাবে বাইরে বসে রান্না করা কিন্তু বেশ ভালো লাগে। আর যদি রোদ হয় তাহলে কিন্তু রোদের মধ্যে বসে বসে রান্না করতে বেশ ভালো লাগে। আজকে যেহেতু রোদ ওঠে নাই, তারপরেও কিন্তু আমি বাইরের চুলোতেই রান্না করছি। আর দেখতেই পাচ্ছেন শেষ পর্যায়ে একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু এর স্মেলটা আরও ভালো হবে। আমার কুমড়ো ফুল ভাজাটা কিন্তু এখন একেবারেই খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখন আমি যে কালির কড়াই থেকে আলাদাভাবে ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই কুমড়ো ফুল ভাজা দিয়ে কিন্তু অনায়াসে ২ প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আমার কিন্তু অন্য কিছু দরকার হবে না। তো আমার না হয় কুমড়ো ফুল ভাজা দিয়েই চলবে, আর আমার হাজবেন্ডের তো শুধু কুমড়ো ফুল ভাজা দিয়ে চলবে না। তো এখন আমি কিছুটা মাছ ভুনা করে নিচ্ছি। এই তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে আগে কষিয়ে এরপরে মাছগুলো দিয়ে রান্না করে নিচ্ছি। মাছ কিন্তু ভাজা করে তারপরে ভুনা করলেও ভালো লাগে, কিন্তু আমাদের মাছটা একদম ফ্রেশ ছিল, তাজা আনা হয়েছে, সে কারণে আজকে আমি কাঁচা ভুনা করছি। তো তাজা মাছ হলে কিন্তু এভাবে কাঁচা ভুনা করলেই ভালো লাগে। আর শীতকালের তরকারি বুঝেন তো, এখানে একটু ধনিয়া পাতা দিয়ে এভাবে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। সবসময় তো ভাজা পোড়া মাছ ভালো লাগে না, একটু ভুনা টাইপের করলে বেশ ভালো লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাবান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এলাম। তাহলে আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।